আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এই থাম্বনেলটা আমি মোবাইলের মাধ্যমে করার ট্রাই করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই থাম্বনেলটা আমি পিসির মাধ্যমে মানে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ক্রিয়েট করেছি। সো সেম বা সিমিলার টাইপের থাম্বনেলটা আমরা কীভাবে স্মার্টফোনের সাহায্যে জেনারেট করতে পারি সেই বিষয়টা আজকে দেখার ট্রাই করব। তো ফার্স্টে আমাদের এই ডিজাইনটা করার জন্য যে যে জিনিসগুলো দরকার তা কিন্তু অলরেডি আমি নামিয়ে রেখেছি। যেমন এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা মেইনলি লাগবে, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফটোশপ থেকে ক্রিয়েট করে রাখছি। আর আপনারা এই এলিমেন্টগুলা, এই ব্যাকগ্রাউন্ডগুলা আপনারা আমাদের টেলিগ্রামের যে এলিমেন্টস গ্রুপটা আছে সেখানে জয়েন হলে পেয়ে যাবেন, অথবা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্কে দিয়ে রাখবো, অথবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। সো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। আর এখানে আমরা যে ক্যারেক্টারটা ইউজ করতেছি বা মেন ক্যারেক্টার যেটা সাবজেক্ট, সো সাবজেক্টটাকে কিন্তু আমি আমার পিসি থেকে রিটাচ করে নিছি। সো আজকের এই ভিডিওতে আমি আর আপাতত রিটাচ দেখাবো না। রিটাচের জন্য আমরা ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, যেখানে আপনারা কীভাবে মোবাইলের সাথে প্রফেশনাল এই সিমিলার লেভেলের মানে রিটাচ বা ফেস রিটাচ করতে পারেন, ডজ অ্যান্ড বার্ন এগুলো করতে পারেন। অ্যান্ড এতটুকুই আমাদের মোটামুটি এলিমেন্ট। তো বাকিগুলো আমরা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো, অথবা আমি আমার ল্যাপটপ থেকে সরাসরি এখান থেকে ফোনে সেন্ড করে দিব, তখন আপনাদের মানে এখানে ডাইরেক্টলি আমি দেখাই দিব। তো আমরা এখন চলে যাব পিক্সেল ল্যাব যে সফটওয়্যারটা আছে সেখানে। সো আমরা পিক্সেল ল্যাব সফটওয়্যারে ঢুকলাম, অ্যান্ড ফার্স্টে আমরা যেটা করবো ইমেজ সাইজটা সিলেক্ট করবো। ওকে, এক মিনিট। ইমেজ সাইজটা আমরা এটা 4 গুণে যেহেতু আমরা বানাবো, তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেবো 5120 পিক্সেল ইন্টু 2880 পিক্সেল। ওকে, অ্যান্ড এটা কিন্তু মিনিট থাম্বনেল সাইজ। তো এখান থেকে আমরা এই লেয়ারটা ডিলিট করে দেবো, অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, অ্যান্ড রাইট বাটনে ক্লিক করবো, দেন প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে মেইন যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আমরা আনবো, অ্যান্ড এটাকে আমরা একবারে রাইট ওয়েতে প্লেস করে দেবো। ওকে, আই থিঙ্ক ইট ইজ মাচ বেটার পজিশন। দেন আমরা টেক্সট আনবো। আমরা টেক্সটটা কিন্তু আগে থেকে জেনারেট করে রাখছি। সো এখানে আসলে আপনাদের দেখানোর মতো কিছু না, টেক্সটটি কীভাবে জেনারেট করা লাগে। তারপর আমি আপনাদেরকে একটা টেক্সট জেনারেট করে দেখাই। লাইক আমি যেভাবে টেক্সটটা জেনারেট করবো, এটা হচ্ছে কারেন্ট। এটা আমি এখান থেকে ক্লিক করে টেক্সটটা নিয়ে এখানে আপনারা বাংলাতে লিখলেন যে কোনো একটা কিছু, লাইক কী লেখা যায় এখানে, যেহেতু ইলেকট্রিক্যাল আছে, সো এখানে আমরা লিখলাম যে ইলেকট্রিক বা যেটা হোক। আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি আসলে টেক্সটটাকে নিয়ে এডিটিং করবো না, বিকজ আমার সময় স্বল্পতার কারণে আপনাদেরকে একটা বিস্তারিত দেখাতে পারছি না। আপনারা আমার ওল্ড যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আমি টেক্সটগুলো মূলত ক্রিয়েট করি। তো এখানে আমি যে টেক্সটটা আনলাম, দেন ফার্স্ট আমরা যেটা করবো এখানে ফন্ট অ্যাড করবো। সো ফন্টের এখানে অপশন যে এখানে অ্যাবি থেকে যে এখানে আমাদের ডিফল্ট এই সফটওয়্যারটা কিন্তু পিক্সেল ল্যাব এক্সট্রা ডার্ক না, এটা হলো অন্য একটা পিক্সেল ল্যাব সফটওয়্যার। সো এই সফটওয়্যারটা যদি আপনারা চান, মানে এই পিক্সেল ল্যাবের যেই এই ভার্সনটা আছে এই ভার্সনটা যদি আপনারা চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এটা শেয়ার করবো। সো আপনারা কমেন্ট করে জানালে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এটা আপনারা কীভাবে পেতে পারেন। তো আমি যদি রিসেন্টে যাই, এখানে কিন্তু যে বিজয় ঈর্ষা এই ফন্টটা আমরা এখানে ইউজ করতেছি। সো এখানে কিন্তু এই ডিফল্ট যে ফন্টগুলো আছে, প্রিমিয়াম যে ডিফল্ট ফন্ট, এই ফন্টগুলোর ভিতরে কিন্তু আপনারা এই ফন্টটা পেয়ে যাবেন। তো বিজয় ঈর্ষা ফন্টটা আপনারা সিলেক্ট করে দেবেন, দেন ওকে। অ্যান্ড আপনারা যদি এখন টেক্সটের যে কালারটা অ্যাড করতে চান না, এই কালারটা অ্যাড করার জন্য আমি একটা ট্রিক বলে দিই। ফার্স্টে আপনারা যেটা করবেন, এখানে যে কি বলে স্টাইল আছে, স্টাইলে যাবেন অ্যান্ড ব্রাউজে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা খেয়াল করে দিতে পারবেন, মানে এখানে মেইনলি জেনারেট করা নাই, আমি মাই স্টাইলে যে আমি আমার একটা স্টাইল এখানে আমি জেনারেট করে রাখছি, সেই জন্য তেমন একটা আমার প্যারা লাগবে না। তো এই যে এখানে যে ওটা আছে, মানে এই ফন্টটা আমরা এটাই মূলত এই কালারটা ইউজ করব। এই কালারটা কীভাবে জেনারেট করছি যদি আপনাদের একটু কালারে দেখাই, অ্যান্ড প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি এইদিকে একবারে ফুল একটা হোয়াইট কালার নিছি, অ্যান্ড মাঝখানেও একটা হোয়াইট কালার নিছি, অ্যান্ড এদিকে হালকা একটু সিলভার বা অ্যাশ টাইপ কালার নিছি। দেখেন যে হালকা একটু, মানে এটা কী বলবো, ফুল গ্রে না, আবার এটা হালকা হালকা আমরা গ্রে ভাইব রাখছি। দেন ওকে,
ওকেতে প্রেস করবেন। তারপর আপনারা এ থেকে আর একটু অ্যাট্রাকটিভ দেখার জন্য যেটা করতে পারেন, এখানে আপনার যে ইনার শেডো আছে না, ইনার শেডোটা আপনি একটু এনেবল করবেন। যেহেতু এখানে এনেবল করাই আছে, আপনারা আর একটু এনেবল করবেন। করার পর এখানে আপনার ব্লার রেডিয়াস 10 রেখে অফসেট 00 অথবা অফসেট 1 অন রাখবেন। ওকে, এক্ষেত্রে জিনিসটা একটু হালকা প্রিমিয়াম ভাইবনেস আসবে, যেটা আপনার চোখে হয়তো এখন স্পষ্ট দেখা যাবে না, বাট এটা কিন্তু লেখার চারপাশে একটা ইফেক্ট ক্রিয়েট করে। দেন আপনারা যেটা করবেন, যে এখানে যে কালারটা আছে, এখানে কালার থেকে এই কালারটা পরে নেবেন। সেকেন্ড যে আমরা যে টেক্সটের কালারটা ইউজ করবো, এটা হচ্ছে এই কালারটা। এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে আমরা টোটালি ফুল ইয়েলো কালারটা ইউজ করছি, অ্যান্ড এদিকে আমরা অরেঞ্জ কালারটা ইউজ করছি, অ্যান্ড মাঝখানে মানে এটা হলো একটু ডিপ টাইপের অরেঞ্জ কালার, যেটা এখানে একটা হালকা মানে বাদামির থেকে অ্যান্ড অরেঞ্জের থেকে যে কালারটা আসে হালকা কমলা টাইপের, এই কালারটা আপনারা ইউজ করতে পারেন। তেমন একটা ব্রাউন টাইপের কালার। সো এটাকে ওকে করে দিবেন। দেন আরেকটা কাজ করবেন, যে এখানে যে ইনার শেডো যেটা আছে না, ইনার শেডো আছে, এইটার যে ব্লার রেডিয়াস আছে না, এই রেডিয়াসটা আপনারা কমাই দেবেন। ওকে, অ্যান্ড এটাকে যদি আপনারা 1 রাখেন, দ্যাটস গুড। 1 অথবা 2, 1 রাখাটাই বেস্ট। তাহলে আপনারা দেখবেন টেক্সটের চারপাশে হালকা হালকা সাদা সাদা একটু ইফেক্ট আসছে। সো এটা অনেকটা লুকিং লাইক অনেক সুন্দর দেখা যাবে। অ্যান্ড এই দুইভাবে আমি মেনলি টেক্সটটা মানে এড করছি। অ্যান্ড আপনাদের তো ফন্টটা যদি দেখাই, তো ফন্টটা তো আপনাদের একবার দেখিয়েছি। তো যে এখানে এবি কই, এবি কোথায়, এবি এবি, হ্যাঁ, এবি যে ফন্টটা আছে, রিসেন্টে যে আমি বিজয় ঈর্ষা এই ফন্টটা ইউজ করছি। দ্যাটস ইট, এখানে আমি মিলে এই ফন্টটা ইউজ করছি। তো এখানে আমি এই টেক্সটটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড আমার অলরেডি কিন্তু টেক্সটটা আমি আগে থেকেই মানে এখানে ছবি আকারে জেনারেট করে রাখছি, যেহেতু এখানে টাইম টাইম কনজিউমিং অনেক বিষয় আছে। তো এখানে আমি দেখাচ্ছি, এখানে এই যে আমি টেক্সটটা শুধুমাত্র এখানে অ্যালাইনমেন্ট করব। এখানে আমি একটা কাজ করছি, আপনাদের পূর্ববর্তী অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে টেক্সটটা আমি এক করে এখানে মার্চ করে এখানে এই যে আপনারা খেয়াল করবেন যে টোয়ার নিচে যে রফল আছে আর সেমিস্টারের যে ঋষিকার আছে, এখান থেকে আমি এটা হালকা মানে যে স্ট্রোকটা ধরেছে, স্ট্রোকটা আমি রিমুভ করে দিছি। এটা আপনারা জাস্ট ইমেজ থেকে মার্চ করে এই ইমেজ ইরেজারে যে মানে ইমেজটা যে ইরেজ করে অবজেক্টের টুলে যে ইমেজ ইরেজ করার সময় ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ইরেজ করে দিলে হয়ে যাবে। তো এটাকে আমি এখানে বসাই দিচ্ছি। যেহেতু এটা মেইন টেক্সট, সো এটাকে আমরা একটু হাইলাইট একটু বড় রাখবো। ওকে, দেন প্লাস আইকন ক্লিক করে ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করব। দেন আমরা যেটা ক্লিক করব, এরপর হচ্ছে এই যে আমাদের অধ্যায়ের নাম যেটা আছে, এটা আমরা এখানে অ্যাড করব। ডেটা অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে আমার মানে কিছু একটা মিস্টেক হয়েছে, জাস্ট এ মিনিট। এটাই ইউজ করছি আমরা। আমার একটা মিস্টেক হয়েছে, যখন আমি এই ইমেজটা জেনারেট করছি, এখানে যে টেক্সট আছে উপরে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা অন্য ফন্টে অ্যাড হয়ে গেছে। বাট নো প্রবলেম, যেহেতু জিনিসটা দেখতে খারাপ দেখা যাচ্ছে না, তাহলে ওকে, আমরা এটাকে একবারে মাঝ বরাবর। এখানে কিন্তু আপনারা যখন মোবাইলে কাজ করবেন, তখন আপনারা কিন্তু এই যে মাঝখানে যে বিষয়টা আছে, এই বিষয়টা আপনাদের অনুমানের উপর করতে হবে। আর যে আপনারা ফটোশপ ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা ইজিলি বিষয়টাকে এটা অ্যালাইনমেন্ট ইজিলি করতে পারবেন। বাট এইখানে মোবাইলে যখন করবেন, আপনাদের চোখের মানে আন্দাজ যেটা করা লাগবে, এটাকে আপনি অন্য কোনোভাবে এটাকে একুরেট করতে পারবেন না। চোখের আন্দাজে যতটুকু একুরেট করা যায় ততটুকু ট্রাই করবেন মাঝামাঝি রাখার। দেন আমরা লাস্ট যেই লেখাটা আছে অধ্যায় 1 পার্ট 1, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। ওকে, অ্যান্ড টেক্সটটা আমরা একটু লক করে রাখবো ফার্স্টে। আমরা এই হলো একটা সমস্যা ফোনের মধ্যে কাজ করার, যে মানে এই লেয়ারগুলো না একটু মানে শান্তিতে কাজ করা যায় না। তো আমরা এখানে যে টেক্সট আছে, এই টেক্সটটা একটু উপরে আনবো, অ্যান্ড এই লেয়ারটা আমরা উপরে উঠাবো। ওকে, এটা একটু মাজা বরাবর আনবো, জাস্ট মিনিট। আচ্ছা, ওকে, সো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা জাস্ট এখানে লোগোটা অ্যাড করবো। দেন আমরা পরবর্তীতে কাজ করবো এখন পিকচারটি যে এখানে আপাতত আর কোনো কাজ নেই। এখানে আরেকটা কাজ আছে যেটা আপনারা করতে পারেন। তো আগে আমরা একটু লোগোটা এখানে অ্যাড করে নিই।
হ্যাঁ, লোগোটা খুব বড় রাখা যাবে না, ছোট রাখা যাবে না। অ্যাড করলাম। ওকে, তো এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা শেপ নেবেন। ওকে, শেপ নেওয়ার পর এখানে আপনার যেটা করবেন, গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড দেখেন এখানে কিন্তু একটা ডিফল্ট একটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার খুলে গেছে। এখান থেকে আপনার যে হোয়াইট কালার যেটা আছে না, এই হোয়াইট কালার এটা আপনারা কালার সিলেক্ট করে এখানে ট্রান্সপারেন্ট করে দেবেন, টোটাল ট্রান্সপারেন্ট করে ওকে করে দেবেন। দেন এখানে যেটা আছে এটা যেভাবে আছে, যেই কালার আছে সেটাই থাকুক, হালকা একটু ব্ল্যাক করে দিয়ে ওকে করে দেবেন। দেন ওকে প্রেস করবেন। দেন এটাকে আপনারা যেটা করবেন, এভাবে করে ক্যারেক্টারের উপরে এভাবে দিয়ে দিবেন। একটু আমরা একটু বড় করে এই যে এভাবে দিয়ে দিব। অ্যান্ড দেন যেটা করবেন, আপনারা এটাকে অপাসিটি কমাই দেবেন। ওকে, আমরা শ্যাডোটা খুব বেশি একটু রাখতে চাচ্ছি না, বাট এরকম লেভেলে আমরা রাখবো। যেহেতু আমরা পিসি লেভেলে নিব, সেক্ষেত্রে আমরা এরকম লেভেলে রাখবো, এর বেশি যাবো না। বাকিটা আমাদের যখন আমরা কালার গ্রেডিং করবো তখন কিন্তু অনেকটা এটা ঠিকঠাক হয়ে যাবে। অ্যান্ড আমরা এই লেয়ারটাকে লক করবো, সবগুলো লেয়ারে আমরা মোটামুটি লক করে দেবো। তারপর আমরা একটা কাজ করবো, এখানে টেক্সটের উপরে কিন্তু হচ্ছে আমরা লাইট ইফেক্ট যেটা আছে না, এটা কীভাবে অ্যাড করবো। ওকে, এটা অ্যাড করার জন্য আমরা প্লাস এখানে ক্লিক করবো। অ্যান্ড তারপর যেটা করবো, আমরা ফ্রম গ্যালারি, সরি স্টিকারে ক্লিক করবো, ভুল বলছি, স্টিকারে ক্লিক করবো। অ্যান্ড এই যে এইভাবে এটাকে একটু বড় করবো, করার পর জাস্ট টেক্সটের উপরে এভাবে আমরা অ্যাড করে দিব। এভাবে মানে এটা আপনার পছন্দ অনুযায়ী যে জায়গায় বসাবেন, এক দুইটা করে বসাই দিবেন। দেন এটাকে আমরা আবার কপি করব, কপি করে এইদিকে একটু অ্যাড করলাম। ওকে, অ্যান্ড এখানে আমরা একটু অপাসিটিটা কমাই দেবো। আমরা এখানে জিজ্ঞাসা করবো, এই যে এটা ফুল অপাসিটি না, একটু কমাই দেবো। যেটা কী হবে, যখন আমরা এটাকে কালার গ্রেডিং করবো, না হলে এটা বুঝা যাবে, এখানে ছড়াই যাবে। তো এই জিনিসটা আমরা কন্ট্রোল রাখতে মেনলি আমরা এই কাজটা করবো। অ্যান্ড এটাকে একটা কপি করবো, একটা কপি করে আমরা এটা আমরা ডিলিট করি, এই নিচেরটা কপি করে, নিচের লেয়ারটা কপি করে জাস্ট আমরা লর উপরে একটা রাখবো। ওকে, অ্যান্ড এখানে আমরা আরেকটা কপি করব, কপি করে এটা আমরা এই যে লোগোর উপরে আছে না, লোগোর উপরে রাখবো। অ্যান্ড তারপরে আমরা এখান থেকে আরেকটা কপি করব, কপি করার পর যেটা করব, এখানে আমরা এটাকে ইয়েলো কালার করে দেবো। সেটা কীভাবে, জাস্ট এটা অন করবো, অন করার পর এখানে যদি আপনার ডিফল্টেই যদি যান, ডিফল্টে কিন্তু একটা ইয়েলো কালার থাকে, এটাই আপনারা ইউজ করবেন। আদার্স অন্য কোনো মানে কালার পিক করার দরকার নেই। দেন এখান থেকে এটাকে আপনারা কপি করবেন, এই হলুদ কালারটা কপি করে সপ্তমটার উপরে একটু রেখে দিবেন। দেন আরটা কপি করে একটু ছোটো করবেন, এটাকে ছোটো করে যে অধ্যায়ের প্রথম যেটা আছে না, এখানে একটা রেখে দিলেই আই থিঙ্ক মাছ বেটার। সো এটাকে একটু রাখবো। হ্যাঁ, অ্যান্ড এখন আমরা যেটা করবো, একটু পিন্টারেস্ট সফটওয়্যার যেটা আছে, পিন্টারেস্ট আমরা অ্যাপ্লিকেশনে যাব, পিন্টারেস্ট, এটা পিন্টারেস্টের সাথে ল্যান্ডস্কেপ মোডে থাকলেই বেটার হতো। বাট এখানে যদি আমরা একটু সার্চ করি, এখানে আমরা যেটা লিখবো যে ইলেকট্রনিক আইকন পিএনজি, এখানে দিলে কিন্তু আপনারা যে থান্ডার যে আমরা পিছনে আইকনটি ইউজ করছি, এই আইকনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখানে আমরা কয়েকটা থান্ডার ইউজ করব, লাইক এই থান্ডারটি ইউজ করবো, এটাকে আমরা ভিজিট করে ডাউনলোড করে নেবো এখান থেকে। সো আমরা এখানে ভিজিটে যদি ক্লিক করি, pinterest.com যেটা আছে এখানে, বর্তমানে pinterest.com একটু মানে এই এআই ভেরিফিকেশনটার জন্য একটু ঝামেলা হয়। সো এখানে আপনারা ডাউনলোড করে দিবেন। এখানে হয়তো অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে, এর জন্য আমরা যেটা করবো, আচ্ছা এখান থেকে লগ ইন করা যাচ্ছে, মাছ বেটার হবে। ওকে, লগ ইন হয়েও গেছে দেখা যায়। অ্যান্ড যদি এখানে আমরা এখানে ডাউনলোড দিয়ে দিই, মানে এগুলো একটু আসবেই, এখানে স্কিপ করে ডাউনলোডে কী করবেন। অ্যান্ড রিল্যাক্স যে ডাউনলোডটা আছে, এখানে 15 সেকেন্ডের মতো অপেক্ষা লাগে, 15 সেকেন্ড লাগে না, এর কম সময়ের ভিতরে ডাউনলোডটা হয়ে যায়। সো অলরেডি এখানে এইটা ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড আমরা আরেকটা আমরা এখান থেকে ইউজ করব, আমি কিন্তু এটা ইউজ করছিলাম, বাট এখানে কিন্তু প্রিমিয়াম যেহেতু ইফেক্টটা, তো সেক্ষেত্রে আমরা এখানে এটা ইউজ না করাটাই বেটার। তো এখন আরেকটা আমরা ইউজ করবো, যেটা হলো কী টাইপের হবে, মানে এটা কী বলে,
একটু 2D টাইপের হবে, লাইক এরকমটা থাকবে। বাট আমরা যেটা আছে এই টাইপের যেগুলো আছে এখান থেকে একটা পিক করবো। মানে এই কোডটা আমার আসলে ডাউনলোড করে রাখতে মনে নেই, ওই সময় ল্যাপটপে যখন আমি কাজ করছিলাম তখন এটা মেনলি অরিজিনালটা ডাউনলোড করতে মনে নেই। সেখান থেকে এক্সাম্পল আমরা একটা এখান থেকে নিয়ে নিব, পিক করে নিব, পিক করে ধরেন যে এটা দিয়ে আমরা কাজ চালাই নিব। তো দেখি কোনটা বেটার, মানে যেটা আমাদের কাছে বেটার লাগবে ওটাই আমরা ইউজ করবো মেইনলি। সো এই যে এটাই হচ্ছে ওটা। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব, ডাউনলোড ইমেজ। অ্যান্ড এইখানে একটা কাজ করা লাগবে, যেহেতু এখানে আমরা ডাউনলোড করছি পিন্টারেস্টে না পিকসার্টে, আর এতে আমাদের এখনই বসায় ফেলতে হবে, কারণ এটা আমরা পরবর্তীতে এটার উপর আর কোনো কাজ করতে পারবো না। সো পিন্টারেস্টে যাওয়ার পর প্লাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে কেবলমাত্র আমরা যে থান্ডার যে আইকনটা ডাউনলোড করুন না, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিব। ওকে, এটা ইরেজ হতে থাক, ইরেজ হয়ে গেছে মেবি। ব্যাকগ্রাউন্ড সঙ্গে সঙ্গে এবার ল্যাপটপের সাউন্ডটা আসলে পিছন দিকে একটু দিয়ে দিছি। সো এটা জাস্ট আপনাদের যাতে ভিডিওটা বোরিং না লাগে সেক্ষেত্রে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু এরকম সাউন্ড ইউজ করতেছি। একটা সেকেন্ড, আমরা একটি অ্যাম্বিয়েন্ট মিউজিক দিই, সেক্ষেত্রে আপনাদের অ্যাম্বিয়েন্ট মিউজিক, জাস্ট আ সেকেন্ড। সো আমরা এটাকে ডাউনলোড দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, এখান থেকে নো কপিরাইট লিখে দিছে, আসলে আমাদের কপিরাইট ফ্রিটাই দরকার, নাথিং এলস। ওকে, সো এখন আমরা যেটা করব, আবার পিক্সেল ল্যাবে চলে যাব। আর পিক্সেল ল্যাবে যদি এটা ক্র্যাশ না করে তাহলে হলো আই থিঙ্ক এখন ঠিক আছে। সো ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করব, অ্যান্ড এখানে যেটা আমরা কেবল মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এটাকে এনে এভাবে আমরা জাস্ট ক্যারেক্টারের পিছনে দিয়ে দিব। অ্যান্ড আমরা যেটা করবো, ক্যারেক্টারটা লক যেহেতু আছে, অ্যান্ড এটা আমরা অবজেক্টটাকে একসাথে যেতে আমরা টু ব্যাক আমরা এভাবে দিয়ে দিব। দেওয়ার পর এখানে একটু কাজ করা লাগবে, এই মানে আমরা ক্যারেক্টারটা করি, এই যে ক্যারেক্টারে যাওয়ার পর এখানে আমরা যদি ইরেজে যাই, ইরেজ কালারে না, এখানে আমরা যে ইরেজে যাই, এখানে একটু মানে হালকা কোনো কারণে ব্ল্যাক ডটটা চলে আসছে, যখন আমি কালারটা এডিট করি তখন হয়তো চলে আসছে, যেটা পুরোপুরি এখন রিমুভ হয়নি। ওকে, আই থিঙ্ক এখন হয়ে যাওয়া উচিত, এখন অনেকে হয়নি। এটা আমরা ডটটা বড় করি, এখন তো হবে। ওকে, বেটার, মাছ বেটার। সো এখন আমরা এখানে এই যেটাকে একটু বড় করব, হ্যাঁ, এভাবে আমরা অ্যাড করব। ওকে, দেন আমরা যেটা করব, এখান থেকে যে স্টিকার যেভাবে নিছি না, স্টিকারটা এভাবে নিব, অ্যান্ড ক্যারেক্টারের পিছনে আমরা এভাবে দিয়ে দিব। সো এগুলো হোয়াট এভার, এইগুলো দেখে আমাদের লাভ নেই, বাট এখানে কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে, যে এই অ্যাপটা আমি ভালো করে এখনো খেয়াল করি নেই। এখানে অনেক ইফেক্ট আছে বা আইকন আছে যেগুলো আপনাদের অনেক হেল্প করবে যদি আপনারা ডিজাইন করেন। সেক্ষেত্রে অনেক মানে আপনারা যদি ফরেন কান্ট্রিতে কোনো কাজ করেন না, সেক্ষেত্রে অনেক ভালো ভালো কিন্তু আপনারা আইকন পাবেন। তো স্টিকারটা অ্যাড করবেন, তো বড় করেই নিব আমরা। অ্যান্ড যদি স্টিকারটা আমি এখানে চাচ্ছি এভাবে থাকার পরে, মানে এটা কীভাবে করা যায়, আচ্ছা মানে আরেকটা স্টিকার নেওয়া লাগবে মেবি, তাহলে হয়তো জিনিসটা কাজ করবে। এটা চলে আসছে এখন এটাকে আমরা লাইটে যে ক্লিক করব, অ্যান্ড যে ইয়েলো কালার যেটা আছে, ইয়েলো কালার এটা ইউজ করব। ওকে, তারপর আমরা টু ফন্টে এটা টু ব্যাক যেটা আছে এটাতে ক্লিক করে দিব, অ্যান্ড আমরা এই লেয়ারটাকে একটা লক করে নিই। হ্যাঁ, এই লেয়ারটাকে আমরা লক করে পরে কাজ করব, যাতে জিনিসটা আমাদের অনেকটা স্মুথ লাগবে। অ্যান্ড এইটাকে আমরা আরেকটা কপি করে সিমিলার ওইতে টু ব্যাক দিয়ে দিব, অ্যান্ড এটার অপাসিটিটা আমরা তুলনামূলক আগেরটা থেকে কমাই দেব, অ্যান্ড আমরা এটাকে ছোটও করব।
এই তো দুইটাই বড় রাখলে ভালো লাগবে না। ওকে ওকে, আমাদের এখানে মোটামুটি কাজ অনেকটা কমপ্লিট। আমরা একটা কাজ করব, যেখানে এখানে আমরা যেটা করার আগে এখানে আমরা যে শ্যাডোটা এখানে নিয়েছিলাম না, এই শ্যাডোটাকে কী করবো আমরা একটা আলাদা করে নিয়ে নিব। কেন নিব এটা আপনাদের একটু পরে দেখাবো, আগে আমরা সবগুলো হাইড করতেছি। ওকে, যে টেক্সট যেটা আছে শুধুমাত্র ওই যে ওটা আইকনটা আছে এটা বাদে আমরা ওভারঅল সব কিছু আমরা হাইড করে দিতেছি। আচ্ছা, এখানে এটাকে হাইড করলাম, এটাকে হাইড করলাম, এটাকে হাইড করলাম। আই থিঙ্ক লোগোটা হাইড করা হয়নি, সো লোগোটা হাইড করবো। অ্যান্ড আমরা গ্রিডটা অন করবো না। অ্যান্ড এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা কী করবো, ট্রান্সপারেন্ট করবো। দেন এটাকে আমরা একটু সেভ করে নেব। তো সেভ টু গ্যালারি। এটা কেন করতেছি এটা আপনারা এখনই বুঝতে পারবেন। সো এখন জাস্ট এই লেয়ারটা বাদ দিয়ে এখন আমরা সবগুলো এনাবেল করে দিব। সো একে একে আমরা সবগুলো এনাবেল করে দিচ্ছি, শুধুমাত্র ওই একটা লেয়ারে আমরা এনাবেল করবো না। ওকে, অ্যান্ড আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আনার পর ওভারঅল ওকে, মানে এটাকে আমরা লক রাখলাম। অ্যান্ড এখন আমরা ইমেজটাকে সেভ দিয়ে দিব। তারপর কিছু আইকন আছে, আমরা একটা আইকন এখানে স্কিপ করলাম কারণ এই আইকনটা হয়তো খুঁজে পেতে একটু টাইম লাগবে। তো ইন্টারেস্ট থেকে খুঁজে পেলে আরেকটা আমার যেটা আছে এটা আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো সেভ গ্যালারি হইল। এখন আমরা চলে যাব পিকচার। ওকে, সো পিকচারটি হবে এখন বাকি কাজটা। ডিসকার্ড অ্যান্ড যদি আমরা এখানে ইমেজটাতে ঢুকি, এটা আসলে ল্যান্ডস্কেপ মোডে থাকলে বেস্ট হতো, তো সমস্যা নেই। এখানে ক্যারেক্টারের নিচে তেমন একটু গ্যাপ পড়ে গেছে, বাট ওকে, যেহেতু আমরা এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ডিজাইনটা করতেছি, সো সমস্যা নেই। সো এখান থেকে আপনারা, আমি ফার্স্টে যে কপাল ভালো যে আমরা এই ইফেক্টটা অলরেডি এখানে ডাউনলোড করে রাখছি, তো অসুবিধা নেই। এখানে আমরা অ্যাড করে নেব। এটাকে অ্যাড করার পর এখানে আপনারা যেটা করবেন, এটাকে ব্ল্যান্ড করে দিবেন। লাইট এন্ড যেটা আছে না এটা দিয়ে দিবেন। অ্যান্ড যদি আমি একটু এটাকে এভাবে করি, অ্যান্ড এটাকে ছোটো করি, মানে একটু বড় রাখবো। আমরা মেনলি কিন্তু এই জিনিসটা ইউজ করছি ডিজাইনে। অ্যান্ড এটা যদি একটু বড় রাখি, জাস্ট এই স্পেসটাকে আমরা মানে পূর্ণতা দেওয়ার জন্য মেনলি এই কাজটা আমরা করছি, স্পেসটাকে একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। ওকে, এভাবে দেওয়ার পর এখানে আপনি যেটা করবেন, আচ্ছা এখানে লাইটেনিং তো থাকার কথা। লাইটেনিং থাকার পর এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করবো এই ছবিটার উপরে। সো ওকে, যে আমরা ক্লিক করে এখানে যেটা আছে এখানে আমরা একটা এফএক্স ইউজ করবো। এফএক্সের যে মোশন ব্লার যেটা আছে এখানে, মোশন ব্লার, অ্যান্ড মোশন ব্লারের একটু ব্লারনেসটা আমরা কমাই দিয়ে 17 থাকুক, 17/20 এনাফ। ওকে, মানে এটাকে আমি এভাবে রেখে দিব। তারপর আমরা যেটা করব, এখান থেকে আমরা অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যে আমরা ওই কর্নার আছে না, ওই জিনিসটা স্কিপ করে দিই। এখানে আমি যেহেতু ওই ইফেক্ট ইউজ করছি, এখানে করলে হিজিবিজি লাগবে, তো এখানে একটু অ্যাড করলাম, এটাকে আনলাম। অ্যান্ড ওই যে আপনাদের ব্ল্যাকের যে ইফেক্টটা, এখন কিন্তু এখানে এই জিনিসটা আনলাম। ওকে, আর তারপর আপনাদের দেখাই দিই, মানে আঁকা পাকা ঠিক না, তো সেক্ষেত্রে আমি যদি এখানে মানে এই ইফেক্টটা আমি ইউজ করছি, এটা কীভাবে অ্যাড করছি এটা একটু যদি আপনাদের দেখাই দিলেই বেস্ট হবে, সবচেয়ে বেশি বেস্ট। ব্ল্যান্ড করে স্ক্রিন করে দিবেন, স্ক্রিন করে ওটাকে আমরা লাইটেন করছি, এখানে স্ক্রিন ইউজ করতেছি। ওকে, অ্যান্ড এটাকে আপনারা এইভাবে অ্যাড করে দিলেন। অ্যাড করার পর যেটা করবেন, এখানে আপনি ইরেজে যাবেন, ইরেজে যাওয়ার পর ইরেজে এখানে হার্ডনেসটা কমাই দেবেন, দেন এরকম করে জিনিসটাকে ইরেজ করে দিলেন, মানে জিনিসটা প্রপারলি ব্ল্যান্ড করবেন। জিনিসটা যাতে মানে শার্টের সাথে মনে হয় শার্টের পিছনে আছে, জিনিসটা মাথায় রেখে জিনিসটা ব্লেন্ড করলে সবচেয়ে বেশি বেস্ট হবে। তো
এই ওকে, তাহলে এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। দেন এই ছবিটাকে আমরা এখান থেকে সেভ করে নিব। অ্যান্ড দ্য ফাইনাল আউটপুট হিসেবে এখন আমরা লাইট রুমে যেয়ে কালারটা গ্রেডিং করে নেব। সো লাইট রুম অ্যাপ্লিকেশনে গেলাম, তারপরে ছবিটা আমরা এখানে লাইট রুমে আনলাম। লাইট রুমে আনার পরে এখন এটাকে আমরা মেইনলি মূল আউটপুট আমরা দিব। যখন আপনারা লাইট রুমে কাজ করবেন চেষ্টা করবেন মূল ব্রাইটনেসটা ফুল রেখে করতে, সেটা আপনাদের চোখে সবগুলো ঠিকঠাক মতো আসবে। তারপর আমরা ফার্স্টে এক্সপোজটা আছে না, এই এক্সপোজটা আমরা যদি আমরা একটা এক্সিট দিয়ে দিই, এখানে আপডেট আসছে কোনো, মানে আপডেটে কী দেওয়াই লাগবে, আমরা একটা কাজ করি, আমরা ফোনটাকে না অফলাইন মোডে রেখে দিই। অফলাইন মোডে রাখলে হয়তো এখানে প্রবলেমটা করবে না। ডোন্ট অ্যালাউ আর ডিসমিস। ওকে, আসলাম, লাইট রুমে গেলাম, লাইটে যদি যাই অ্যান্ড এক্সপোজে যদি আমরা এখানে 20 রাখলাম। ওকে, তারপরে এখানে আমরা কন্ট্রাস্ট যেটা আছে, কন্ট্রাস্ট আমরা মোটামুটি আমরা এরকম 10-20 আমরা মাছ রাখতে পারি, দ্যাটস এনাফ। সো আমরা এখানে 15 রাখবো, 16 যেটা আছে এটাই থাকুক। অ্যান্ড এটাকে হাইলাইটকে আমরা বাড়াবো না কমাবো, একটু দেখি কোনটা করলে ঠিক হবে। সো হাইলাইট আমরা -5 রাখবো। সেখানে এখানে চেহারার মধ্যে অনেক লাইটনেস আছে, সেই জিনিসটা আমরা রিডিউস করার জন্য না করবো। অ্যান্ড হোয়াইটটা আমরা সামান্য এই 10 রাখবো। ওকে, অ্যান্ড ব্ল্যাকটা সামান্য বাড়াবো, খুব বেশি না, সামান্য। অ্যান্ড কালারে লাইটে যাওয়ার পর, লাইটে তেমন আহামরি আমরা কিছু করবো না। এখানে লাইটে যাওয়ার পর যদি আমরা এই যেটা আছে এই কালারটা একটু জাস্ট ইনহ্যান্স করবো, জাস্ট ব্লু কালারটা অ্যান্ড ইয়েলো কালারটা হালকা একটু লাইট ওয়েট করে দেবো। ওকে, এখানে আমরা আপাতত কোনো একটা চেঞ্জেস আনবো না। অ্যান্ড ইফেক্টসে যাওয়ার পর টেক্সচারটা একটু বাড়াই দিবেন, আর ক্লিয়ারিটি যেটা সেটা একটু বাড়াই দিবেন। সো এটাকে আপনারা খুব বেশি না বাড়ানোটাই বেস্ট। এখানে আমরা টেক্সচারটা খুব বেশি দিয়েছি, এটা কিন্তু ইমেজটা খারাপ দেখা যায়। টেক্সচারটা সবসময় একটু ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে রাখবেন। ওকে, সো আমি এরকম রাখলাম 18। ওকে, সো আই থিঙ্ক এখানে আপাতত আর কোনো কিছু নাই। এখানে আপনারা যে নিচের দিকে একটু ওটা আছে না, এই মিসম্যাচটা যদি হয়ে যায়, আপনারা ব্যাক এন্ডেতে যে আবার ডিজাইনটা না করতে চান, সেক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে, এখানে আপনার যে এই আইকনটা আছে এখানে যাবেন, যাওয়ার পরে প্লাস এখানে ক্লিক করে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট নেবেন একটা, তারপরে এইভাবে করে মানে কি বলে, এভাবে করে একটা আনিয়ে নেবেন। ওকে, অ্যান্ড এটাকে যদি মাঝ বরাবর এনে রেখে দেন, অ্যান্ড এখানে লাইটে যাওয়ার পরে আপনারা যেটা করবেন ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করে দেবেন, হলো না, আমি যেটা করতে চাইছিলাম সেটা হয়েছে না। আচ্ছা থাক, অসুবিধা নেই। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, অ্যান্ড আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কী টাইপের টিউটোরিয়ালগুলো দরকার অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।